যে আমি আপনার এলাকার উন্নয়নের লেগিয়া নিজেরে উৎসর্গিত করমু। আর বিশেষ করিয়া বিহারা বাজার এলাকার শান্তি আর সম্প্রীতি বজায় যাতে থাকে, এটা সর্বদা সচেষ্ট থাকুন। এই জিপির বিভিন্ন সমস্যা টমস্যার সঙ্গে বা আন্দোলন টান্দোলন যেটা হয়েছে সবটার লগে আমার বাবা জড়িত আছে। কাজে এটা আমার রক্তের মধ্যে আছে, সমাজের বিভিন্ন কাজে জড়িত হওয়া। আচ্ছা আচ্ছা। আর আমিও বিগত দিনগুলাতে যখন এই জনসাধারণের কোনো সমস্যা হয়েছে, কেউর কাছে কোনো ডাক আইছে, রাত্রে 12টা 1টা 2টায় আমি কিন্তু উপস্থিত হয়েছি। কাজেই আমার বিশ্বাস, আমার আশা, আমার এলাকার মানুষে আমারে বিমুখ করতো না, আমারে তারার কাছে রাখবো, আমারে তারা সুযোগ দিব দিয়া আচ্ছা, তারা এই এলাকার উন্নয়নের আমারে করার সুযোগ দিব। নমস্কার। আপনারা দেখছেন বাতায়ন ডিজিটাল, আমি সঙ্গে আছি রুবেল দাস। বর্তমানে আমি অবস্থান করছি, এটি হচ্ছে বিহারা পার্ট 1, বিহারা বাজার সামনে। যার বাড়িতে আমরা বর্তমানে আছি, জয়দীপ দেব মহাশয়। ওনাকে আপনাকে অসংখ্য স্বাগত জানাই। এবং আমরা জানতে পারলাম যে আপনি এইবার, যেহেতু চারিদিকে ইলেকশনের ছড়াছড়ি, চারিদিকে একটা ইলেকশনের মশরুম চলছে, তো আপনিও এবার সদস্য পদে দাঁড়িয়েছেন। আপনার জিপিটা হচ্ছে 57 নং বিক্রমপুর জিপি 9 নং ওয়ার্ডের। উনি একজন সদস্য পদে আছেন। ওনার প্রতীক চিহ্ন হচ্ছে কাপ প্লেট। আরেকটু বলতে চাই, ওনার কাছ থেকেই জানতে পারলাম ওনার স্ত্রী, ওনার ওয়াইফ বিগত 5 বছর যাবৎ এই জিপিরই জিপি প্রেসিডেন্ট হিসাবে ছিলেন, যার নাম অনামিকা দেব। তো যাই হোক, আজকের বার্তালাপটা এই নিয়েই শুরু হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাকে আবারও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। তো প্রথমেই যেটি জানতে চাইবো আপনার কাছ থেকে, দেখুন, সবাই তো আজকালকে অনেকেই আছেন যারা রাজনীতিতে আসতে চান। হ্যাঁ, কেউ কেউ বা আসতে পারেন, আদৌ আসতে পারেন, আবার কারোর সেটা হয়ে উঠে না। কিন্তু আপনার যে ফ্যামিলি, মানে আপনার কাছ থেকেই যা আমি জানতে পারলাম, আপনার ওয়াইফ মানে আপনার মিসেস বিগত 5 বছর জিপি প্রেসিডেন্ট হিসাবেও ছিলেন। নিশ্চয় উনি কাজকর্ম ভালো চালিয়েছেন, যার জন্য আপনার একটা হয়তো বা অনুপ্রেরণা জাগিয়েছে, তাই আপনি এবার দাঁড়াচ্ছেন। তো এটা তো হলো আমার কথা। এবার আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনার কি এমন অনুপ্রেরণা, যার জন্য আপনি সদস্য পদে দাঁড়িয়েছেন? আমি দীর্ঘ 30 বছর থেকে রাজনীতির সঙ্গে জড়িত আছি। আচ্ছা আমার একদম একরকম যুবক বয়স থেকে আচ্ছা। রাজনীতিতে আমার একটা ইন্টারেস্ট আছে। তারপর তখন তো আর বিজেপি আসিল না আমরা এত এলাকায়, তখন কংগ্রেস দলই করতাম। তারপর যখন বিজেপি আমরা এদিকে প্রভাব আস্তে আস্তে হইতে লাগলো, বিজেপি বিস্তার হইতে লাগলো, তখন আমি দেখলাম ভারতবর্ষে অনেক রাজনৈতিক দল আছে, হ্যাঁ। কিন্তু হিন্দু হইয়া কথা কোয়ার মতো কোনো রাজনৈতিক দল নাই। একমাত্র রাজনৈতিক দল যে হিন্দু সমাজ বা হিন্দু সংগঠনের লেগিয়া হিন্দুরার লগে কথা কয়, ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর লেগে কথা কোয়ার দল একমাত্র বিজেপি। এর লেগিয়া আমি চিন্তা করছি, যেহেতু আমার সমাজ বা আমার জাতির লেগে যে দল চিন্তা করি, ওই দলের সঙ্গে আমি যুক্ত হওয়া শ্রেয় মনে করছি। এর লেগে আমি বিজেপিতে জয়েন করছি। আচ্ছা। তো যেহেতু আপনার স্ত্রীর কথা যদি একটু সংক্ষেপে হইতেছেন, আমি তো একটু আগে হইলাম আপনার কাছ থেকে, আপনার ওয়াইফের সম্বন্ধে একটু কিছু হইলেন। আমার ওয়াইফ গত 5 বছর এখান আপনার গরবিতর জিপি আসিল, তখন নাম এটা, ওই জিপির সভানেত্রী আসলা। গত 5 বছরে যা কাজ হয়েছে, ডেভেলপমেন্ট প্রচুর হয়েছে। আমার তো এইবার আমি কি কি ডেভেলপমেন্ট করছি এটার একটা
লিফলেট আকারে আমি পাবলিকের কাছে তুলিয়া ধরুন ভোটের আগে। আচ্ছা এটা আমার কর্তব্য মনে করলাম। আচ্ছা। কি কি পাবলিকে তো সব জানে না হ্যাঁ 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 বা সব জায়গায় সব কাজ দেখছে না। হ্যাঁ। লিফলেট আকারে এটা আমি পাবলিকের কাছে পৌঁছাইব। আমি বিশেষ করিয়া আমার এই ওয়ার্ডে বিহার পার্ট 1-এ এখানে একটা শ্মশান ঘাট বানাইছি, আচ্ছা দেখার মতো করিয়া শ্মশান ঘাট বানাইছি। আশা করি আপনারা যাইতে সময় দেখিয়া যাইবা। হ্যাঁ। আমার মনে হয় কাঠিগড়াতে এরকম শ্মশান নাই। আচ্ছা কাঠিগড়াতে শ্মশান, আমার বাবাও এই শ্মশান কমিটির প্রেসিডেন্ট আছিল একটা সময়, আজকে টাইম নাই। আচ্ছা কিন্তু আমার মনে একটা ইয়ে আসলে, আমার বাবাই শ্মশানটার লেগে খুব উঠে পড়ে কাজ করছিল। আচ্ছা। এই কাজটা আমি পূর্ণ করতাম। আমার এলাকাবাসীও হুম, যেদিন আমার উপরে এই শ্মশান কমিটির প্রেসিডেন্ট আমারে বানিয়ে দিছিল, হুম, যে কইছিল যে শ্মশানটা যাতে পূর্ণ হয়, তোমার বাবাই আরম্ভ করছিল এটা শেষ করিবে। আচ্ছা আমি শ্মশানটা শেষ করছি, আপনারা দেখে যাইবা। এছাড়া এই এমবি স্কুলে ওয়ালের ব্যবস্থা করছি। এমবি স্কুলের সাইডে দেয়া একটা ঢালাই রাস্তা হয়েছে। হুম, দুনো বাজারে দুনো আছে, দুনো সাইডে ব্লক লাগাইয়া রাস্তা হয়েছে। মাছ বাজারে শেড আসিল না, শেড দিছি। স্কুলে উঠার যে দুটা রাস্তা হুম, ব্লক লাগাইয়া বানাইয়া দিছি। তারপর খাসিয়া পুঞ্জি এলাকাতে দুটা পুঞ্জিতে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। অনেক কাজ হয়েছে, প্রায় 40 থেকে 50টা উপরে 14 আর 15 ফাইন্যান্সের কাজ হয়েছে। হুম, তারপরেও অনেক কাজ বাকি রয়েছে, হুম, অনেক কাজ বাকি রয়েছে। হুম, এটা আগামীতে যদি পাবলিকে আমার সুযোগ দেন, হুম, আমি এগুলা নিশ্চয়ই পূরণ করবো। হুম, হুম। তারপরেও ভুলভ্রান্তি আমার আছে, অনেক হুম, থাকতে পারে। হুম, আগামীতে এগুলা সংশোধনেরও চেষ্টা করবো। হ্যাঁ। আচ্ছা, তো আহ, আপনি যেহেতু একটু আগে কইলা যে আপনার স্ত্রী 5 বছর জিপি প্রেসিডেন্ট হিসাবে আসলা, তো জিপি প্রেসিডেন্ট তো তাই 5 বছর আসলা, এইবারও আপনি তান্ডেও দাঁড় করাইতে পারতা, আপনি কি তার লাগি দাঁড়াইলা? আসলে আমার ছেলে এখন কিছু উপরে ক্লাসে উঠছে, আচ্ছা। ক্লাস 10-এর স্টুডেন্ট। যার লাগে মা যদি ছেলের সঙ্গ না দিতে পারে এই টাইমটায়, হুম, পড়াশোনার একটা বিরাট প্রবলেম হয়। হুম, যার লাগে আমার মিসেস আর মানে কন্টিনিউ করতে। কন্টিনিউ করতে রাজি না। আচ্ছা যার লাগে, আর আমার তো ছোটবেলা থেকেই পাবলিক রিলেশনে বড় হয়েছি, আচ্ছা। সেবামূলক কাজ করার চেষ্টা করছি, হুম, মানুষের আপদে বিপদে দাঁড়াইবার চেষ্টা করছি। এটা আমার আশা করি আমার এলাকার পাবলিকও, জনসাধারণও এটা কইবা বা স্বীকার করে আচ্ছা নিবা। মানুষের পাশে দাঁড়ানোর আমার একটা অভ্যাস, আমার কম বয়স থেকেই। আচ্ছা। তো যেহেতু আপনি একটু আগে কইলা যে আপনার বাবার কথা, তাই নয় কেন মানে সমাজসেবী হয়তো বা আসলা। আমার বাবা এখানে রিটায়ার্ড প্রিন্সিপাল আসলে হায়ার সেকেন্ডারি। আচ্ছা, আমার বাবার নাম স্কুলে। আসলে চিররঞ্জন দেব। আচ্ছা, বর্তমানে তাই আসেন। বর্তমানে নাই, দেন মারা গেছে। আচ্ছা, মা আছেন। মা আছে। আচ্ছা, আর আর বাড়িতে আর কে কে আছে? আর তো আমার ওখানে আর কেউ নেই, আমার এক ছেলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো। আহ, তো যেহেতু আপনি ছোটবেলা থেকেই আপনার ইচ্ছা আপনি রাজনীতিতে আইতা বা মানুষের আশেপাশে থাকার খুব বেশি, মানুষের সেবা করা, হ্যাঁ। তো ধরুন আপনি এইবার তো আপনি অলরেডি দাঁড়াই গেছেন ইলেকশনে, আমরা শুভকামনা আছে আপনার সঙ্গে, আপনি জয়ী হয়ে গেলা। হুম, জয়ী হইলে ফার্স্ট আপনার কি কি করণীয় থাকবো এই এলাকাবাসীর লাগিয়া? দেখুন, আমার এলাকার সবচেয়ে বড় প্রবলেম যেটা আমার নজরে আইছে, হুম, যে পানীয় জলের ব্যবস্থা হুম, সাংঘাতিক প্রবলেম। তারপরে আমরা রাস্তা, যে মহাসড়কের রাস্তা হোক, আসাম মালার রাস্তা হোক, হ্যাঁ, আসাম মালার নানান জায়গায় বিভিন্ন জায়গায় পাইপলাইন সাপ্লাইন পাঠাইয়া জলের বিরাট প্রবলেম। আর যে পিএইচিটা আছে দিনরাতপুর, এটার থেকে পার্ট 1-এ জল সাপ্লাই হয়। আচ্ছা, কিন্তু বিগত দিনে আমার লাস্ট পিরিয়ডে আমার মিসেসের বিহারা পার্ট 1-এ হুম, হাতিমারার এক অংশ নিয়া বিহারা পার্ট 1-এ আলাদা একটা পিএইচির লেগেও আমরা এটা প্রপোজাল দিয়ে রাখছি পিএইচি আচ্ছা, ডিপার্টমেন্টে। হুম, যদি জিতে আইতে পারি, হুম, বা আমার উদ্দেশ্য তো জিপি প্রেসিডেন্ট হুম, হইতাম, আচ্ছা, আশা করি এর ঘরের ভিতর জিপির জনসাধারণও এটা চাইবা। আচ্ছা, হুম। আচ্ছা, যদি জিপি প্রেসিডেন্ট হইতে পারি বা এখান থেকে জিতে আইতে পারি, হুম, আগামীতে যাতে পার্ট 1-এর লেগিয়া হাতিমারা এক অংশ নিয়ে বিহার পার্ট 1-এর লেগে একটা আলাদা পিএইচি তৈরি করতে পারি, আচ্ছা, সেটা একটা ব্যবস্থা করবো। আচ্ছা, আর
ছোটখাটো অনেক রাস্তা আছে হ্যাঁ, এই এলাকায়, যেটা মারাত্মক দুরবস্থা আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা এটার তো একটা দেখলাম। ব্যবস্থা নিব। আচ্ছা, আচ্ছা, এই অঞ্চলে প্রাথমিক স্কুল মানে এলপি স্কুল আছে নাকি আছে সামনে? আছে 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 আছে, আছে। মোটামুটি ঠিকঠাক চলে। ঠিকঠাক চলে আর মোটামুটি। এছাড়া প্রাথমিক বিদ্যালয় ছাড়া আরো যেমন এমই স্কুল টুল? এমএ স্কুল টু স্কুল আছে, তবে এখনো মানে ইংলিশ মিডিয়াম তেমন স্কুল আমরা এখানে নাই। নাই। আচ্ছা, এটা একটা প্রবলেম আমরা লিগে। হ্যাঁ, আচ্ছা। আরো কিছু সমস্যা, আমরা তো রাস্তাঘাটের সমস্যা, মেইন রোড যেটা আমরা বিহারা হুম, জন্তেশ্বরক, এটার সাংঘাতিক দুরবস্থা। দুরবস্থা। এটা আশা করি আসাম সরকারের পদক্ষেপ নিছে, হ্যাঁ, এক হ্যাঁ। দুই বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাব। আচ্ছা, তো আপনি যেহেতু আচ্ছা ইলেকশনে তো দাঁড় হইলে এটা একটা ভালো কথা, তবে আপনি একজন সমাজসেবী মানুষ, আপনার কথা মানে থাকে এইটা একটু একটু বুঝতে পারি। আর তো সমাজসেবী মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে, শুধু খালি ইলেকশন নিয়ে না, এছাড়াও কিছু থাকে। যেমন একটু আগে আমি স্কুলের কথা কইলাম, হুম। কারণ বাচ্চারা হচ্ছে আমাদের দেশের হুম। ভবিষ্যৎ। যেমন আপনি একটু আগে বললেন ইংলিশ মিডিয়াম নাই, তো এই নিয়ে আপনি কি কোনো কিছু ভাবছেন নি ফিউচারে ইংলিশ মিডিয়াম স্কুল করা যায়নি বা আরো বিদ্যালয়ের কোনো স্থাপনা করা যায়নি? আমরা এখানে একজন বেশ বড় ইয়ে আছে, আমি আগেও এটা নিয়ে চেষ্টা করছিলাম একবার। আমরা মানিক দেব দে কইয়া একজন আসিল এখানে, শিলচরের বেশ বড় ব্যবসায়ী। আচ্ছা, তার মূল বাড়ি কিন্তু এখানে বিহারাতে। বিহারাতে। তার আচ্ছা, বাবা যজ্ঞেশ্বর দে আসিলা। তার সঙ্গে একবার আলাপ করছিলাম যে ইসকনের গুরুকুলটা খোলার লিগে, তার এখানে বিরাট বড় অনেক সম্পত্তি আছে। আচ্ছা। তাই না, খুব ইন্টারেস্টেড আসলা হুম, যে ইসকনের গুরুকুলটা নিয়ে খোলা যায়। হুম। আমার কিন্তু খুব ইচ্ছা আছে এখানে নিয়ে কি কোনোভাবে নিয়ে একটা ইয়ে করা যায় ইসকনের। ইসকনের। আচ্ছা, এটা আর সম্ভব হইছে না। লাস্ট পিরিয়ডে আমার মিসেসের লাস্ট পিরিয়ডে ইয়ের থেকে আহ, রবিশঙ্করজির আশ্রম থেকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারা ল্যান্ড চাইছিল স্কুল খোলার লিগা। হুম, আমি তারা ওয়েলকাম জানাইছিলাম যে ঠিক আছে, তোমরা যদি ইংলিশ মিডিয়াম স্কুল খুলতে পারো এখানে, হুম। জিপির ল্যান্ড আছে, আমরা অনেক ল্যান্ড আছে, আমরা ইয়ের থেকে নেবো। তারপরে আর তারা ঠিক আগাইয়া আইছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হম। তা আমি চাই আমরা এলাকাত একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল হোক। আচ্ছা। বাধ্য হয়ে আমার বাচ্চাও আমি শিলচর রেখে পড়াইতে লাগে। হ্যাঁ, হ্যাঁ। এত এলাকার অনেক স্টুডেন্টই, তার মা বাবা অনেক কষ্ট করে শিলচর তাকে হুম, বাচ্চারা পড়াশোনা হুম। করাইতে লাগে। দেখা যায় এখানে একটা যদি স্কুল হয়, এটা তো মানে অনেক খুব সুন্দর হবে। ভালো আমরা হয়। আমরা এলাকার লিগে অনেক মঙ্গল হইব। আচ্ছা, যাই হোক, যেহেতু আপনি কইলা যে আপনি বিগত প্রায় 30 বছর থেকে বিজেপি হুম, কররা, হ্যাঁ, হুম, বিজেপি দলের সঙ্গে জড়িত আছেন। যাই হোক, এটা আপনি নতুন ভাবে দাঁড় হইলা, কিন্তু বিগত 30 বছর যাবত আপনি সাপোর্ট কররা। আহ, হ্যাঁ, একটা দীর্ঘ মেয়াদ, আহ, অনেক খাল। 30 বছর মানে আমার থেকে তো অনেক বয়সে বেশি হবে, 30 বছরে এখন আমি হুম, পা দেইনি। আহ এত বছরের যে একটা অভিজ্ঞতা বা দেখে আসছেন এত হুম। বছর ধরে, বি- বিশেষ করে বিজেপির যে আপনি করেন, ঠিক আছে, এমন কোন যদি অনুপ্রেরণার নাম যদি আপনি উচ্চারণ করতে চান, কাকে আপনি ফলো করতে চান বা ফলো করেন? দেখুন, বিজেপির মোদি আর যোগীরে দেখে আমি খুব অনুপ্রাণিত হই। এই দুইটা মানুষ ভারতবর্ষের চেহারা বদলাইতে পারে। আচ্ছা, আমার বিশ্বাস, আমার বিশ্বাস তারা ভারতবর্ষের চেহারা বদলাইতে পারে, আর ভারতবর্ষের চেহারা একদিন বদলিব। আচ্ছা। তো মোদি, আমরা শিলচরে আমার কোনো প্ল্যানও আসেনি, আমি যেহেতু জানি না, একটা না, প্রশ্ন মনে হইলো। এটা ওখানে তো কোনো ইয়ে নাই। আচ্ছা। আর সাধারণত পঞ্চায়েত ইলেকশন গুলাতে তো না, তারা তাই তো ইয়ে করে না, হয় এটা না। লোকসভা বিধানসভা হইলে অনেক সময় আইন। হ্যাঁ, আচ্ছা, হুম, আমার মনে একটা প্রশ্ন জাগলো যে আমরা লাস্ট ইলেকশন অবধি দেখি যে একটা দল থাকে সিলেক্টেড, কংগ্রেস, বিজেপি বা ইত্যাদি ইত্যাদি দল থাকে। হুম, এইবার কিন্তু সব সদস্যরা মানে ওয়ার্ড মেম্বাররা হুম, সবাই নির্দল থেকে খেলার। হুম। এটার পিছিয়ে কোনো কারণ নিশ্চয় আপনি জানবা? এটা আসাম সরকারে হয়তো চিন্তাধারা করছেন, দলীয় প্রতীক থাকলে অনেক সময় কেউ হয়তো একজন শিক্ষিত মানুষ আছে, ইয়ে আছে, তারা রাজনীতিতে যেহেতু জড়িত নাই, হ্যাঁ, এর লিগে রিটায়ার্ড একজন নতুন রিটায়ার্ড হয়েছে, এই পার্সনটা আইতে পারে না হ্যাঁ, রাজনীতিতে, হ্যাঁ, হ্যাঁ। বা জিপি লেভেলে বা এই লেভেল থেকে উঠিয়ে আন না। হুম, তার লিগে সরকারি এই চিন্তাধারা নিয়ে দল হিসেবে খেলার ইয়ে দিছে, হুম, হুম, চান্সটা দিছে। চান্সটা দিছে, যাতে
যাতে একজন দলীয় সিম্বল সঠিক নিয়া মানুষ, হ্যাঁ অনুপযুক্ত মানুষ হ্যাঁ হ্যাঁ, যাইতে না পারে। ঠিক ঠিক ঠিক। আমার মনে হয় আপনার কি মানে ভাবেন যে এই যে একটা স্টেপ, এটা কি ভালো না খারাপ? এই স্টেপটা ভালোই হয়েছে। হুম, যেখান থেকেই যে ক্যান্ডিডেট জিতে হোক, উপযুক্ত ক্যান্ডিডেট জিতে উপযুক্ত, হোক, দলীয় সিম্বলের হ্যাঁ আড়ালে হে কোনো দায়িত্ব যে পাইতো এরকম হ্যাঁ, কোনো এরকম নয়, ব্যবস্থা হইতো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো আপনি ওইলা গিয়া 57 নং বিক্রমপুর জিপির 9 নং ওয়ার্ডের একজন সদস্য হিসাবে আপনি দাঁড়াইছেন। আহ, আপনারা একটা দীর্ঘ, যেহেতু একটা অভিজ্ঞতা আছে, তো আমি আপনার কাছ থেকে ওটাও জানতে চাই যে আপনি জনসাধারণের কাছ থেকে কি কি আশা করা, যেমন এই ইলেকশনটা নিয়ে আপনার কি মনে হয়, আপনি জয়ী হইবা বা কিছু এরকম? দেখুন, আমার বাবাও হুম এই জিপির বিভিন্ন সমস্যার সঙ্গে বা আন্দোলন যেটা হয়েছে সবটার লগে আমার বাবা জড়িত আছে। হুম, কাজে এটা আমার রক্তের মধ্যে আছে, সমাজের বিভিন্ন কাজে জড়িত হওয়া। আচ্ছা আচ্ছা, আর আমিও বিগত দিনগুলাতে যখন এই জনসাধারণের কোনো সমস্যা হয়েছে, কেউর কাছে কোনো ডাক আইছে, রাত্রে 12টা 1টা 2টায় আমি কিন্তু উপস্থিত হয়েছি। হুম কাজেই আমার বিশ্বাস, আমার আশা, আমার এলাকার মানুষে আমারে বিমুখ করতো না, আমারে তারার কাছে রাখবো, আমারে তারা সুযোগ দিব, দিয়া আচ্ছা তারা এই এলাকার উন্নয়নের আমারে করার সুযোগ দিব। আচ্ছা, আমি 9 নম্বর ওয়ার্ডের জনসাধারণের কাছে অনুরোধ করলাম যে এবারও আমারে ভোট দিয়া আপনারা এলাকার সেবার সুযোগ দেন। গতবার যেরকম আমার মিসেস আপনার এলাকার কাজ করছে বা আমিও আপনার সঙ্গে সব সময় পাইছই, এবারও পাইবা। আমার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে গতবারের কাজ কামে, তার লেগিয়া আমার মার্জনার চোখে দেখবা যদি কোনো ভুল ভ্রান্তি থাকিয়া থাকে। আর একটা অঙ্গীকার আমি করলাম আপনার কাছে যে আমি আপনার এলাকার উন্নয়নের লেগিয়া নিজেরে উৎসর্গিত করব। আর বিশেষ করিয়া বিহারা বাজার এলাকার শান্তি আর সম্প্রীতি বজায় যাতে থাকে, এটা সর্বদা সচেষ্ট থাকুন। যাই হোক, আপনার সঙ্গে বার্তালাপ হয়ে আমাদের খুব বেশি ভালো লাগলো। আপনি ভালো থাকবেন এবং আমাদের শুভ কামনা সবসময় আপনার সঙ্গে আছে। আমাদের কে ভালোবাসা দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।